এত অনিয়ন্ত্রিত আমাদের জীবনযাপন বর্তমানে হয়ে গেছে যে আমাদের জীবনের মধ্যে কোনো কন্ট্রোল নেই। অশালীনতা, অশ্লীলতা, অনিয়ন্ত্রিত জীবন, আমাদের এই জীবনগুলো এতটাই বাদ ছাড়া, লাগাম ছাড়া হয়ে গেছে যে আমরা বুঝতেই পারছি না যে দেহটাকে কিভাবে কাজে লাগাবো। কেন? এই যে বিরাট বড় পৃথিবীতে তুমি সামান্য একটি মানুষ, এই ধুলোর অস্তিত্ব যা, তোমার অস্তিত্ব তার থেকেও কম। এই পৃথিবীতে 650 কোটি যদি মানুষ থাকে, তাহলে 6.5 লক্ষ কোটি ধুলো রয়েছে। তাহলে ধুলোর থেকেও আমাদের অস্তিত্ব কম। আর এই অস্তিত্ব যে আমরা পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর অস্তিত্বটাও বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ধুলোর থেকেও বড় কম। আর সেই ভগবান, যিনি ভগবান সৃষ্টি করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তার চরণে যদি নিবেদন না করে আমরা বেকার বেকার কাটাই, তাহলে জীবনটা পেয়ে কোনো সার্থকতা হলো না। কেননা এই দেহটা ধুলো, মাটি, ছাই ছাড়া আর কিচ্ছু নেই। ভগবান বলছে যে তোকে আমি দেহটা দিয়েছি, দেহটা দে। ভক্ত বলছে দেহ দিতে পারবো না প্রভু, তুমি দেহটা পবিত্র করে পাঠিয়েছিলে, আর জগতের কাজ করতে গিয়ে দেহটাকে অপবিত্র করে ফেলেছি। দেহ দেওয়া যাবে না। দেহের মধ্যে দুর্গন্ধ আছে, দেহের মধ্যে কাশ, কফ, মল, মূত্র সব আছে। কি বাবা, 1 মাস চান না করুন, দেখবেন আপনার একবারে গা থেকে এমন গন্ধ ছড়াবে, পাশের লোক বুঝতে পারবে না। তাহলে দেহটার মধ্যে দুর্গন্ধ আছে, দেহটার মধ্যে কাশ, কফ, মল, মূত্র সবই আছে। তাহলে অপবিত্র দেহটা ভগবানের চরণে দেওয়া যায়? ভগবান বলছে ঠিক আছে, দেহ দিতে হবে না, মন দে। বলে প্রভু সর্বনাশ করেছে, দেহটা তবু দেওয়া যাবে, মনটা তো আরো দেওয়া যাবে না। মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি সব মনের মধ্যে জমাট বেঁধে আছে, দিতে পারবো না মন। ভগবান বলছে ঠিক আছে, মন দিতে হবে না, জীবন দে। বলছে প্রভু জীবনটাও দেওয়া যাবে না, জীবনে অনেক দুঃখ আছে। আপনারা এখানে যারা গান শুনছেন, কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে বাবা আমি জীবনে কোন রকম কোনো দুঃখ আমি পাইনি? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। সে শরীরের যন্ত্রণা হোক, মনের যন্ত্রণা হোক, কোনো না কোনো যন্ত্রণা দিয়ে আপনার জীবনটা গড়া। তাই জীবন হলো দুঃখযুক্ত, মন হলো কালিমালিপ্ত, আর দেহ হলো দুর্গন্ধযুক্ত। তাহলে দেহ, মন, প্রাণ কোনোটাই ভগবানের চরণে দেওয়া গেল না। ভগবান বলছে তাহলে তুই ঠিক করেছিস যে আমাকে কিছু দিবি না? বলে না না, ঠিক করিনি। আসলে আমি দিতে পারবো তখনই যখন তুমি করুণা করে আমার এই দেহটাকে তোমার চরণে নিতে পারবে, তখনই আমার দেওয়া হবে। আলাদা করে বাজার থেকে ফুল চন্দন দিয়ে দেওয়ার ক্ষমতা নেই। চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি। চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি। করো তারে আপনারে ধন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। এই যে আমাদের আগে লীলা শুনলেন কালীয় দমন। কালীয় দমনের মাথায় যখন কৃষ্ণ নাচছে পা দিয়ে দিয়ে, তখন কালীয় নাগ বিষ উদ্গার করছে, বিষ উদ্গার করে গোবিন্দের চরণে দিচ্ছে। আর গোবিন্দ মুচকি মুচকি হেসে হেসে বলছে কিরে কালীয় না, লোকে আমায় পেলে ফুল দেয়, চন্দন দেয়, হিরে দেয়, মণি দেয়, জগতের শ্রেষ্ঠ সম্পত্তি দেয়, আর তুই আমার চরণে বিষ দিচ্ছিস? কালীয় নাগ বলে প্রভু তুমি তো এটা ছাড়া আমাকে কিছু দাওনি। আমার মুখে যদি তুমি অমৃত দিতে, তাহলে তোমার চরণে অমৃতই দিতাম। তুমি তো আমার জীবনে বিষ দিয়েছো, তাহলে বিষ ছাড়া আমি তোমার চরণে কি দেব প্রভু? তুমি যেটা দিয়েছো সেটাই দিয়েছি। তুমি হলে সর্বে সর্বা, তুমি কেন আমার জীবনে অমৃত দিলে না, বিষ কেন দিলে প্রভু? আজ তুমি আমার মস্তকে পদাঘাত করে আমার দেহ থেকে বিষ উদ্গার বাধ্য করছো, তাই আমি বিষই দিয়েছি প্রভু। তাই তুমি যদি কৃপা করে আমার এই দেহটাকে তোমার চরণে নিতে পারো, তাহলেই নাও, নইলে আমার আলাদা করে দেওয়ার কিছু নেই।
চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি, কর তারে আপনারি ধন, আমারও হৃদয় প্রাণ মন, আমি কি বলে করিব নিবেদন। আহা, কি ভাষা, কি সুর! রবীন্দ্রনাথের গানের কোনো তুলনা রয়েছে? দেহটা কি দিয়ে তৈরি জানো? শোনো। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যারও কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। হরি বল। আমাদের দেহটাকে যদি আপনি ভাঙেন, তিনটে জিনিস পাবেন। রক্ত পাবেন, মাংস পাবেন, আর হাড় পাবেন। এর থেকে অতিরিক্ত কিছু পাবেন? কেটে দিন, রক্ত পাবেন। ছিঁড়ে নিন, মাংস পাবেন। ভেঙে দিন, হাড় পাবেন। তাহলে রক্ত, মাংস, হাড়, তিনটে জিনিস দিয়ে ভগবান আমরা তৈরি। আমাদের মানুষের দেহটা, আমরাও যেমন তিনটে জিনিস দিয়ে তৈরি, ভগবানও তেমন তিনটে জিনিস দিয়ে তৈরি। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? মাটি, কাঠ আর রং, এইটা দিয়ে। কোনোদিন ওটা দিয়ে ভগবান তৈরি হয়? পাথর দিয়ে, সোনা দিয়ে, রূপো দিয়ে যেগুলো দেখছেন, একটাও ভগবান নয়। ওগুলো একটাও ভগবান নয়। ওটা ভগবানের প্রতীক মাত্র। ওটা ভগবানের প্রতীক। যেমন আপনার বাবা মারা গেলে আপনার বাবার একটা ছবি আপনি টাঙিয়ে রাখেন, ছবিটা আপনার বাবার প্রতীক, ছবিটা আপনার বাবা নয়। ছবিটা আপনার পিতৃদেব নয়, ওটা আপনার বাবার প্রতীক, যে আপনার বাবাকে এই রকম দেখতে ছিল। এটা প্রতীক হিসেবে নেওয়া হয়েছে। এই পাথর বলুন, কাঠ বলুন, মাটি বলুন, কোনোটাই ভগবান নয়। ওটা ভগবানের প্রতীক হিসেবে আমরা নিয়েছি। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? চৈতন্য চরিতামৃত বলছে, সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাবে মিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদি যারে জ্ঞান করি মানি। সৎ, চিৎ, আনন্দ, এই তিনটে শক্তি দিয়ে ভগবান তৈরি হয়েছে। তাহলে ভগবানও তিনটে, আমরাও তিনটে। সৎ, চিৎ, আনন্দ, সচ্চিদানন্দ। আর আমরা রক্ত, মাংস, পুড়িয়ে দেন, তাহলে কি পাবেন? ছাই পাবেন, ধুলো পাবেন, আর কিছু পাবেন? কিছু পাবেন এই দেহের? কবি ওই জন্য গান লিখেছে, শুধু ধুলা শুধু ছাই, মূল্য যারও কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে। সব তবে দিব বিসর্জন, সব তবে দিব বিসর্জন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে কি বলে করিব নিবেদন।
এখন ভক্তরা কেউ স্টেজে আসবেন না, মন দিয়ে গান শুনুন। গীতা দেওয়ার ইচ্ছা, টাকা দেওয়ার ইচ্ছা, যা দেওয়ার ইচ্ছা ওই মন্দিরে গিয়ে দিয়ে আসবেন। মন্দিরে ব্রাহ্মণরা এসছেন, বৈষ্ণবগণ এসছেন, তাদের সেবায় পয়সাগুলো দিয়ে আসবেন। আসরের মধ্যে আপনারা কেউ আসবেন না। আপনারা যদি 3 ঘন্টা বসে গানটা মন দিয়ে শোনেন, তাহলেই আমার গান গাওয়াটা সার্থক, আশাটাও সার্থক, আপনাদের আশাটাও সার্থক। মন দিয়ে গানটা শুনবেন। গীতা পয়সা যা দেওয়ার দরকার ওই বৈষ্ণব ব্রাহ্মণদের চরণে দিয়ে আসবেন। আমাকে একটাও পয়সা এখানে দেবেন না। 10 টাকা, 5 টাকা, 50 টাকা একদম দেবেন না। জয় নিতাই, গৌর হরি বল। বলছে একটা পরশ পাথর যেমন লোহাকে কখনো বিচার করে না, সে মরিচা পড়া লোহা হোক বা সোনা আমাদের ভালো লোহা হোক, দুটো লোহা দুজনের ঘরে থাকে। একটা লোহা ওই জল্লাদের বাড়িতে মাংস কাটার জন্য থাকে, আর একটা লোহা মন্দিরের মধ্যে আপেল ফলমূল কাটার জন্য থাকে। দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বিচার করবে যে আমি মাংস কাটার লোহাকে সোনা করব না মন্দিরের লোহাকে সোনা করব? সে সব লোহাকেই সোনা করবে, সব লোহাকে সোনা করবে। সব লোহাকে সোনা করা যেমন পরশমণির কাজ, তেমনি ভগবানের চরণাশ্রিত যে হবে সে যে ধরনেরই ভক্ত হোক না কেন, ভগবানের চরণের পূর্ণ কৃপা লাভ তার হবেই হবে। কিন্তু একবার যদি চরণের মধ্যে মন প্রাণ সঁপে দাও, আর কিন্তু ফিরে আসা যাবে না। আর কিন্তু ভগবানের চরণ থেকে পালানোর কোনো জায়গা নেই, পালানোর কোনো জায়গা নেই, পালাতে তুমি পারবে না। ভগবান যদি একবার কৃপা করে, তাহলে সে এমন ভাবে কৃপা করবে যে সকল পূর্ণ কৃপা সে পেয়ে ওই রত্নাকর থেকে সে বাল্মীকি হয়ে যাবে। রত্নাকর থেকে বাল্মীকি হবে। ওই রত্নাকর আগে হয়ে যদি ভগবানের চরণে শরণাপন্ন হও, তাহলে বাল্মীকি হতে তুমি বাধ্য। ওই জন্যই মন প্রাণ দিতে হয়। ওই জন্য বলছে যে আমার ওই তো পরশমণি চাই, তোমার চরণরূপী পরশ পাথরটা আমার চাই, চাইলেই সব পেয়ে যাব। আর যার জন্য আমি সোনা হব, তার জন্য আমার গৌরব হবে না? তোমারই গৌরবে যাবে আমারও গৌরব হবে, তোমারই গৌরবে যাবে। ও মায়েরা, তোমরা তো এই গ্রাম বাংলারই মেয়ে, আমিও গ্রাম বাংলারই ছেলে। আমি খুব একটা যে শহরের ছেলে নয়, আমি লক্ষ্মীকান্তপুরের ছেলে। লক্ষ্মীকান্তপুর তো গ্রাম, ওটা কি শহর নাকি যে 5 তলা ফ্ল্যাট উঠেছে? আমিও গ্রাম, তোমরাও গ্রাম। এই গ্রামে গ্রামে তোমাদের গ্রামে সেই ভাঙাচোরা লোহা সাইকেলে সাইকেলে নিতে আসে, সাইকেলে ভ্যানে আসে না? 1 কেজি ভাঙাচোরা লোহা ক টাকা করে দাম? হ্যাঁ, 20 টাকা, 22 টাকা, 30 টাকা। আচ্ছা, আমি 50 টাকা দিলে দেবে? আমারও ব্যবসা আছে, আবার একটা ভাঙা লোহা নেওয়ার ব্যবসা আছে, দেবে তো? আমি 50 টাকা দেবো। 1 কেজি ভাঙাচোরা লোহা তোমার কাছ থেকে 50 টাকা দাম দিয়ে আমি কিনে নিয়ে গেলাম। ব্যবসা আমার কি? আমি ঘরে যাব, দরজা বন্ধ করব, ওই 1 কেজি ভাঙাচোরা লোহায় আমি একটু পরশমানিক ছুঁইয়ে দেবো। কি হবে মায়েরা? সোনা হয়ে যাবে। এইবার বলো, যে 1 কেজি ভাঙাচোরা লোহা তোমরা আমায় 50 টাকা দিয়েছিলে, আমি এই 1 কেজি সোনা নিয়ে ক টাকায় বিক্রি করব? 1 কেজি ভাঙাচোরা লোহা, 1 কেজি সোনার দাম কত? 80,000। ওটা তো 1 ভরি, 80 কোটি বলে দাও, তবে 1 কেজি সোনা, তাল একটা সোনার কত কোটি কোটি টাকা দাম হয়ে যাবে কোনো ঠিক নেই। তাহলে এই যে সোনা হলো, গর্ব হলো, কার জন্য হলো? পরশ পাথরের জন্য হলো। তাই তোমরা যারা বসে গান শুনছো, আমরা যারা দাঁড়িয়ে গান করছি, তোমরা আমরা সবাই হলাম মরিচা পড়া লোহা। এই দেহের কোনো মান নেই, কোনো গুণ নেই, কোনো দাম নেই। কিন্তু কেউ যদি একবার ভাগ্যক্রমে ওই ভগবানের চরণরূপী পরশ পাথরের ছোঁয়া পেয়ে যায়, তাহলেই হব আমরা মহামূল্যবান। তখনই আমাদের সোনা হতে হবে। সোনা হয়ে তখন জগৎ মাঝারে আমরা চকচক করে উঠব। যেমন উঠেছিল চাপাল গোপাল, যেমন উঠেছিল জগাই মাধাই, যেমন উঠেছিল আমার সার্বভৌম, যেমন উঠেছিল আমার কেশব কাশ্মীরি, যেমন উঠেছিল হরিদাস, সেই হরিদাসের মতো চাপাল গোপালের মতো যদি তোমরা শরণাপন্ন হতে পারো, তাহলে গৌরের চরণ রূপী পরশ পাথরের ছোঁয়া পেয়ে একদিন না একদিন সোনা হবে। সেই সোনা হওয়ার পরে জগৎ জন তোমার কৃপায় চকচক করে উঠবে। ওই জন্যই তো বলছে, তোমারই গৌরবে যাবে
আমার গৌরব হবে তোমারি, গৌরব যাবে আমার গৌরব হবে। সব তবে দিব বিসর্জন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন। আমি কি বলে করিব নিবেদন, এইরকম রবীন্দ্রনাথ ঠাকুরের গান যদি আপনি হৃদয়ের মধ্যে পান, আর অন্য কোনো গান শুনতে ইচ্ছা করবে? তাহলে এই জগতে পরশমণিকে, পরশমণিকে, পরশ পাথরকে আমার গৌরাঙ্গ সুন্দর, সেই গৌরাঙ্গ সুন্দরের জন্মদিন আজকের দিন। তাই আজকের দিনটা আপনারা বাঙালিরা একবারে আনন্দ করে গৌর পূর্ণিমা পালন করবেন। আপনারা জানেন মায়েরা, যে গৌর পূর্ণিমায় আমার গৌরহরি জন্মগ্রহণ করেছিল, সেই পূর্ণিমার দিন আকাশে কোনো চাঁদ আসেনি। আকাশে কোনো চাঁদ আসেনি, জানো? জানো কি জানো না? জানো না? আকাশে কোন রকম কোনো চাঁদের উদয় হয়নি সেই পূর্ণিমাতে। পূর্ণিমা মানে তো আকাশে চাঁদ আসবে, কিন্তু চাঁদ নেই। কেন? না, আকাশে চাঁদ নেই এই কারণে সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাহু মনে মনে ভাবলো যে জগতে গৌর চাঁদ উদয় হচ্ছে, আকাশে চাঁদ এসে কি করবে, ওকে গিলে ফেলাই ভালো, ওকে গিলে ফেলাই ভালো, এই বলে গপ করে কি গিলে ফেললো, চাঁদকে গিলে ফেললো। এবার রাহুর তো গলা কাটা বাবা, গলা কেটে এই পূর্ণিমাতে গিলে ফেলেছে, পরের পূর্ণিমায় তো চাঁদ বেরিয়ে গেছে। তাই সেদিনটা ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবার তিনটে গ্রহণ হলো নবদ্বীপে এই দোল পূর্ণিমার দিনে। একটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ হয়েছে বলে নবদ্বীপের ভক্তদের হরিনাম গ্রহণ, আর সেই ক্ষণে, সেই শুভক্ষণে হলো মহাপ্রভুর জন্মগ্রহণ। একটা দিনে তিনটে গ্রহণ। এইরকম পূর্ণিমা কখনো আসবে বাংলায়? আর কখনো হবে না। প্রথম গ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ, দ্বিতীয় গ্রহণ লোকের হরিনাম গ্রহণ, আর 3 নম্বর গ্রহণ মহাপ্রভুর জন্মগ্রহণ। হ্যাঁ, এই তিনটে গ্রহণ লাগলো একটা দিনে। ভাবতে পারছেন আমাদের বাংলায় কি হয়েছে? অথচ বাঙালিরা, মূর্খ বাঙালিরা এখনো পর্যন্ত গৌরাঙ্গকে চিনতেই পারেনি। যারা চিনতে পারেনি তাদের এখন 100 জন্ম নিতে হবে বাঙালি হয়ে, তবেই তারা গৌরকে চিনতে পারবে। তাই বলছে, অখিল ভুবন ভরি হরি রস বাদর, বরিক্ষত চৈতন্য মেঘে, ভকত চাতক যত, পিবি পিবি অবিরত, অনুক্ষণ প্রেম ধন মাগে। ও মায়েরা, এখানে চাতক পাখি আছে নাকি? এই গ্রামটার নাম কি? রাধানগর পশ্চিম পাড়া। রাধানগর পশ্চিম পাড়ায়, এটা দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়া। আচ্ছা, ও তোমার বাড়ি হয়তো পশ্চিম পাড়া, যা ওর বাড়ি বলে ফেলেছে। আচ্ছা, আমাদের এই ভাই রঞ্জিত, আমরা গুরু ভাই সব। হ্যাঁ, ও আমার গুরুর কাছে গান শেখে, আমরা একই গুরুর শিষ্য। ওর পশ্চিম পাড়ায় বাড়ি, ওই জন্য পশ্চিম পাড়ার লোক পশ্চিম পাড়া বলেছে, কিন্তু গ্রামটা তো রাধানগর, এটা না হয় দক্ষিণ পাড়া। এই রাধানগর গ্রামে তোমাদের এখানে চাতক পাখি আছে? হ্যাঁ বলো তো, চাতক পাখি কিরকম করে ডাকে? চোখ গেল জল ঢালো, চোখ গেল জল ঢালো। এই চাতক পাখি এমন একটা পাখি, বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল মুখে গ্রহণ করবে না, কোনো দিন করবে না। কেন? ও হচ্ছে বৃষ্টির জলেই পিয়াসী, ওইটাই ওর দরকার। ও আপনি যদি ঠান্ডা থামস আপ নিয়ে মুখের মধ্যে গুঁজেও দেন তবুও খাবে না। তাহলে এখানেও আছে প্রচুর চাতক পাখি। চাতক পাখি কারা? আপনারা নিজেরাই হলেন চাতক পাখি। চাতক পাখি যেমন বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল গ্রহণ করে না, তেমনি আপনারা গৌরাঙ্গ প্রেম আর কৃষ্ণ প্রেম ছাড়া অন্য কোনো প্রেম গ্রহণ করবেন না। তাই আপনারাও হলেন চাতক পাখি। হ্যাঁ, তাহলে সেই মহাপ্রভুর জন্ম কোথায়? এই আজ সেই পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা তিথি, আমার মেঘ জন মিলা তথি। ফাল্গুনী পূর্ণিমা তিথি, মেঘ জন মিলা তথি। সেই মেঘে করল বাদর রে, উঁচা নিচা যত ছিল
গৌর প্রেম জলে ভাসাইল জানি যা যত ছিল গৌর প্রেম জলে ভাসাইল। ও গো উঁচা নিচা যত ছিল ও গো প্রেম জলে ভাসাইল উঁচা নিচা যত ছিল গৌর প্রেম জলে ভাসাইল। ও গো বাড়িল গৌরাঙ্গ ঠাকুরাদি। আহা, বলছে উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। ও মায়েরা, বৃষ্টি যখন আকাশ থেকে পড়ে তখন কি ভেবেচিন্তে পড়ে যে আমি উঁচু জায়গায় পড়বো নিচু জায়গায় পড়বো না? সব জায়গায় পড়বে। উঁচু জায়গা যেগুলো সেখানে জল পড়বে কিন্তু থাকবে না, গড়াতে গড়াতে নিচের দিকেই যাবে। তেমনি যারা অভিমানের উঁচু জায়গায় বসে রইল তাদের হৃদয়ে প্রেম জল পড়লো বটে, তবে থাকলো না, গড়াতে গড়াতে নিচের দিকে গেল। কাদের দিকে? যারা অভিমান পরিত্যাগ করে নবদ্বীপের ধুলায় আর বৃন্দাবনের ধুলায় হরি হরি বলে নয়ন ধারায় মুখ ভাসালো, তাদের হৃদয়ে প্রেম জল স্থায়ী হলো। ওগো জীবের করিয়া যন্ত্র, ওগো হরি নাম মহামন্ত্র, জীবের করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র। জীবের করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র। সব ঘরে প্রেমের অঞ্জলি, সব ঘরে প্রেমের অঞ্জলি। বলে অধম দুর্গত যত হইল তারা ভাগবত বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানী। এই যে আকাশের জল চারিদিকে পড়ছে কিন্তু নিচের দিকেই গিয়ে জমা হচ্ছে, তেমনি অভিমানের দুটি জায়গায় বসে রইবে যারা, তাদের হৃদয়ে গিয়ে প্রেম জল স্থায়ী হবে। তাছাড়া কিন্তু প্রেম জল স্থায়ী হবে না। আপনারা জেনে রাখুন, আপনি এসি ঘরে থাকুন, আপনি কোটি টাকার মালিক হন, আর আপনি যেই হন, আপনি যদি কীর্তন শোনার জন্য ধুলোয় বসতে না পারেন তাহলে আপনার জীবনে কীর্তন শোনার ভাগ্য হবে না, জীবনে হবে না। জানো, যত বৈষ্ণব আছে তাদের মধ্যে একটা বৈষ্ণব ছিল, তার নাম জনক। বিরাট বড় রাজা, মিথিলার রাজা জনক। পয়সার কোনো অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই, কিন্তু ভগবানের চরণ ছাড়া সে কিচ্ছু জানে না। রামকৃষ্ণ ঠাকুর বলেছে না, পাকাল মাছের মতো সংসার করবি, সংসারে থাকবি, গায়ে তোর পাক লাগবে না। জনক রাজা সেই পাকাল মাছ, যে টাকা পয়সার ঘেরার মধ্যে চারিদিকে আছে, কিন্তু একদিনের জন্য টাকা পয়সার মোহ তার কখনো গ্রাস করেনি। তাই জেনে রাখবেন, আপনারা যারা যারা গান শুনতে এসেছেন, নিজেকে কখনো এমন মনে করবেন না যে আপনি রূপ সনাতন গোস্বামীর থেকেও বড় হয়ে গেছেন। আপনারা তার চরণ ধুলি হতে পারবেন না, আমরা তার চরণ ধুলি হতে পারবো না। সেই রূপ গোস্বামী সনাতন গোস্বামী তারা যদি ধুলোয় গড়াগড়ি দিয়ে হরিনাম গাইতে পারে, আর আমরা পারবো না? কীর্তন শুনতে গেলে আমাদের সবার ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের এখানে আজকে একটা কথা বলে দিই, এই সুযোগ যখন হয়েছে কথাটা বলে দিই। আপনারা এখানে যারা কীর্তন শুনতে এসছেন, এখানে অনেক কমিটিও আছেন কীর্তনে। কমিটিতে যখন কীর্তন শুনতে করাবেন কোনো জায়গায়, এই যে আজকের যেমন আসর হয়েছে, কীর্তনিয়ার আসর কখনো 6 ফুট 7 ফুট উঁচু করে আর দর্শকদের 10 হাত দূরে বসাবেন না, কোনোদিন এগুলো করতে নেই। আমাদের গান কোথায় ভালো হয় জানেন? যখন দর্শকরা আমাদেরকে ঘিরে ধরে তখনই গান ভালো হয়। কেননা এটা ফাংশনের আসর নয় যে আমি একটা মাইক্রোফোন নিলাম আর 10 হাত থেকে দূরে গান করা শুরু করলাম। এটা কীর্তন, ভাব আদান প্রদানের ব্যাপার। মহাপ্রভু হাত বাড়িয়ে জড়িয়ে ধরেছে ভক্তদের। আপনারা যত কীর্তনিয়ার কাছাকাছি থাকবেন তত কীর্তন শুনতে ভালো লাগবে। তাই আপনারা কীর্তন যখন করবেন বা কীর্তন করাবেন বা কীর্তন শুনবেন, ধুলোটা যেন আপনার মূল লক্ষ্য হয়। ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত সে সেই 3 মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয় মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরা। যত কীর্তনিয়ার কাছে আসবে তত গান ভালো হবে, তত সুন্দর হবে। এই যে তত ভক্তি বাড়বে মায়েরা। এই যে আপনারা আমাকে ঘিরে ধরে আগ্রহ ভরে তাকিয়ে আছেন যে কি বলবে, কি গাইবে, আমরা শুনবো, এই আগ্রহটা যদি 100 হাত দূরে চলে যায় তখন আর গান ভালো হবে না। রূপ সনাতন গোস্বামী চিরকাল ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে নিজের পাণ্ডিত্য, নিজের মন্ত্রিত্ব সব ত্যাগ করেছেন। আর আমরা কোথাকার কে?
অধমধুর গত যত তারা হইল মহাভাগবত। মধুরে গত যত হইল ভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানী রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানী। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি। বলে অধমরা নাকি বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ? বলে প্রমাণ চোখের সামনে আছে। জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধারিল। হেন জীবের বিলাবল দয়ারে, দাস সদানন্দে বলে আমি মিছে রইল মায়ারে জালে। দাস সদা আনন্দে বলে মিছে রইল মায়ার জালে। প্রভু মোর দেহ পদ ছায়া, আহা প্রভু মোরে দেহ পদ ছায়া। অধমরা নাকি বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ? প্রমাণ হলো জগাইয়ার মাধাই। কিছু মনে করবেন না বাবা, আমি তো সত্যি কথা বলবো। আপনাদের যার গায়ে ঝাল লাগবে লাগবে, আমার কিচ্ছু যায় আসে না। যার গায়ে ঝাল লাগবে লাগবে, আমি সত্যি কথা বলবো বলে এসেছি। আমার বাড়ি থেকে আজকের যখন বেরিয়েছি, আমার বাড়ির থেকে এই আপনাদের রাধানগর পর্যন্ত, আজকে দোলের দিন তো, আজকের যে কটা জগাই মাধাই আমি দেখে এসেছি রাস্তার উপরে, আমি যদি কাউন্ট করতাম, গিনিস বুকে একটা নাম উঠে যেত বাংলায়, যে কটা জগাই মাধাই থাকতে পারে। এখনকার দিনের যুবক সমাজদের, যুব সম্প্রদায়, তার সঙ্গে এই বুড়োগুলোও কিছু আছে, কিছু মনে করো না বাবা, এই বুড়োগুলোও কিছু আছে। তাদের কাছে উৎসব, তাদের কাছে পুজো, তাদের কাছে আনন্দের মূল বিষয় হচ্ছে মদ্যপান করা। প্রত্যেকটা পুজোতে, কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, দোল, পয়লা বৈশাখ, তাদের প্রথম বিষয় হচ্ছে তারা মদটা খেতে পারবে কিনা। বিয়ে বাড়ি, ছাদ্য বাড়ি থেকে শুরু করে সব। এইটাই যদি তোমাদের মূল লক্ষ্য হয়, তাহলে তোমরা ওই পশুদের থেকেও কম কিছু নও। পশুরাও যেমন নিজেদের জীবনের লক্ষ্য জানে না, তোমরাও নিজেদের জীবনের লক্ষ্য জানো না। জগাই মাদাই তোমরা, আমরাও সবাই জগাই মাদাইয়ের মতো আচরণ করছি। শুধু মদ্যপান করলেই যে জগাই মাদাই হয় তা নয়, নিজের জীবনের কর্ম এত নিম্ন রুচি চলে যায় যে আমরা জগাই মাদাই হতে বাধ্য হয়ে যাই। জগাই মাদাই কেমন আচরণ করতো জানেন বাবা? বলছে ব্রাহ্মণ হইয়া করে মদ্যপ মাংস ভক্ষণ, চুরি ডাকা পর গৃহদাহ সর্বক্ষণ। দুটো বামুনের ছেলে, তারা, তাদের দায়িত্ব ছিল নবদ্বীপকে রক্ষা করা, তারা নবদ্বীপের পুলিশ, কিন্তু তাদেরকেই দিতে গিয়েছিল নিত্যানন্দ হরিনাম। ওরে জগাই, ওরে মাধাই, একবার হরি বল বল, একবার হরি বল বল। অমনি ওই কানা ছিল পড়ে রাস্তার পাশে, সেইটা নিয়ে মেরেছে একেবারে নিত্যানন্দ। কপাল ফেটে গেল, কপাল ফেটে গেল। এই যে নিত্যানন্দের কপালটা ফাটলো, নিত্যানন্দের কপাল ফেটেছে বলে নিত্যানন্দ কি ঘুরিয়ে একটা কানা মেরেছিল না চড় মেরেছিল? জগাই মাধাইয়ের হাতে ধরে বলল, রে জগাই রে মাধাই রে, মেরেছিস কলসের কানা, তাই বলে কি প্রেম দেব না? দরকার হলে আবাই আমার মা, যত খুশি মা, কিন্তু চরণ ধরি একবার হরি বল বল। নিতাই যদি করুণা না করতো, আজকের জগাই মাধাই বৈষ্ণব হতে পারত? ট্রেনে গায়ে গা লেগে গেলে ঝগড়া কেমন হয়, ক্যানিং লোকাল আর লক্ষ্মীকান্ত লোকাল বোঝা যায়। আমি তো এই দেশেরই ছেলে, আমি তো 28 বছর শুধু যাতায়াত করেছি ট্রেনে। এখন না হয় আমি একটা গাড়ি কিনতে পেরেছি, গাড়িতে করে যাই। একটা গায়ে গা লেগে গেছে, তাতেই যা ঝগড়া, সাংঘাতিক অবস্থা। তাহলে নিত্যানন্দ একটা হরিনাম দিতে গিয়ে তার কপালটা ফাটলো, কই সে তো বললো না, সে তো মানলো না। এই রকম আচরণ যদি জীবনে না আসে, তাহলে বৈষ্ণব হতে পারবে না, প্রেম নিতে পারবে না। হ্যাঁ, জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। হেন জীবের বিলাবল দয়ারে, দাসে সদানন্দে বলে মিছে রইনুর মায়ারে জালে।
প্রভু মোরে দেহ পদ ছায়া গো, চরণ ছাড়া করো না, ছাড়া করো না, তোমার চরণে শরণে নিলাম, চরণ ছাড়া করো না, চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, তোমার চরণে শরণ নিলাম জনমের মতো, চরণে শরণ নিলাম জনমের মতো, চরণে শরণ নিলাম জনমের মতো প্রভু, চরণে শরণ নিলাম জনমের মতো, চরণে শরণ নিলাম জনমের মতো প্রভু, চরণে শরণ নিলাম জনমের মতো, চরণ ছাড়া করো না দেহ রে প্রভু মোরে দেহ পদ ছায়া রে প্রভু মোরে দেহ পদ ছায়া। ব্যাটারি গেছে, ব্যাটারি গেছে, ব্যাটারি দেখেছি তো। প্রভু মোরে দেহ পদ ছায়া। তা যা পেয়েছি, যা পাবো, যা পাচ্ছি, এটা বলে ব্যাটারি হয়ে গেছে। সাউন্ডম্যান কোথায় আছেন? চলে আসবেন সাউন্ডম্যান, আপনি সাউন্ডের কাছে চলে আসুন। সাউন্ডম্যান কোথায় আছেন? আপনি সাউন্ডের কাছে চলে আসুন। হ্যালো 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 হ্যালো। তাই দাস সদানন্দে বলে মিছে রইন মায়ার জালে, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, হ্যাঁ প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও 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 প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে হে দেহ পদ ছায়া গো, ও ও দেহ পদ ছায়া। আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। আজকের গৌরহরির জন্মদিনে গৌরহরির একটা গৌরচন্দ্রিকা দিয়ে আমরা আস্বাদন করলাম। আম্বর নন্দীশ্বর পুর আনন্দীশ্বর পুর পুরট পটাম্বর নন্দীশ্বর পুর পুরট পটাম্বর রামানুজ গুণধাमा রামানুজ গুণধাमा রামানুজ গুণধাमा ভজসে। ফুলের ডান দিকটা, ফুলের ডান দিকটা ঐক্যের, এটাতে কম করো, আলাদা নেই, সব তালে কম করো। ননি মন মোহন মন দেবা কালিয় দমন গমন জিত কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্गा কালিয় দমন গমন कालिय दमन गमन जित कुंजर
कुञ्जरचितरतिरङ्गा कालियदा भज गोविंद दास हृदय मणि मंदिर गोविंद दास हृदय गोविंद दास हृदय मणि मंदिर गोविंद दास हृदय मणि मंदिर अविचल मूर्ति त्रिभंगा भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा भज श्री राधा रमन रमणि मन वृंदावन बन देवा भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा भज श्री राधा रमन नमो ब्रह्मदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमो मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमो अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपीशो गोपिका कान्त राधा कान्त नमस्तुते भज श्री राधा रमण रमणि मन वृंदावन वन वृंदावन वन देवा आह वृंदावन वन देवा आह वृंदावन वन देवा আমারটা একটু শার্প করো চাপা লাগছে একটু শার্প করো अखिल अखिल भू ভুবন ভরি গো প্রভু আমার শচী শচীর নন্দা হরি রে আহা মরি
আহা মরি আরে মরি আরে হে প্রভু আমার সচিব দুলাল আহা মরি মরি আরে আরে অখিল ভুবন অখিল ভুবন ভরি হরি রসবাদর অখিল ভুবন ভরি হরি রসবাদর বরি ক্ষত চৈতন্য মেঘে কথা বললেই কি রুচি হ্যালো 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 আমার চেপে গেল আমার ছাপলে আর গান গাইব কি করে কে আর গাইবে সব বাজাবে এরা গাইবে না কেউ হ্যালো 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 এই মনিটরটা কমে গেল এই সামনেরটা হ্যালো হ্যালো হ্যাঁ ব্যাস 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 ঠিক আছে সামনের মনিটরটা বাড়লেই হবে হ্যাঁ হ্যালো হ্যালো চলো অখিল ভুবন ভরি হরি রসবাদর বরি ক্ষত চৈতন্য মেঘে বরি ক্ষত চৈতন্য মেঘে অখিল ভুবন ভরি হরি রসবাদর বরি ক্ষত চৈতন্য ও মেঘে ওগো বরি ক্ষত চৈতন্য মেঘে মেঘে চৈতন্য মেঘে মেঘে বরি ক্ষত ও চৈতন্য মেঘে ভকত চা ভকত চাতক যত ভকত চাতক যত
তারা তারা পিবি 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 অবিরত ভকত চা তারা তারা পিবি 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 অবিরত অবিরত তারা পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন অনুক্ষণ প্রেম ধন প্রেম ধন মাগে মাগে বোঝে ক্ষত চৈতন্য মেঘে মেঘে বোঝে ক্ষত চৈতন্য মেঘে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে হরিনামের বর্ষা হচ্ছে, তাহলে বর্ষা যদি হয় মেঘ নিশ্চয়ই থাকবে। বিনা মেঘে বর্ষা হবে এটা তো হয় না, এটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। বৃষ্টি হচ্ছে মানে মেঘের উৎস কোথাও না কোথাও রয়েছে। আজ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এই যে হরিনামের প্রেমধারা ঝরে পড়ছে, সেই হরিনামের প্রেমধারা ঝরার পিছনেও একটা মেঘের কারণ আছে। সেই মেঘটা কি? সেই মেঘ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য নামক মেঘ। চৈতন্য মহাপ্রভু হলেন সেই মেঘ, আর সেই মেঘের প্রেমধারা আজকের আমাদের সবার মনের মধ্যে সেই হরিনামের রসধারা হয়েছে। সেই রসধারা হয়ে আজ আমাদের হৃদয়ে এই হরিনামের বর্ষা ঝরে পড়ছে। এইরকম অভূতপূর্ব আর কি কখনো হবে গো? আর কখনো কি হয়েছে? এমন দয়াল নিতাই গৌর চৈতন্য আমার কি আর কখনো আবির্ভাব হবে? তাই বলি ক্ষত বলি ক্ষত চৈতন্য মেঘে মেঘে রে বলি ক্ষত বড়ি ক্ষত বড়ি ক্ষত বড়ি ক্ষত মাপানি ধা পাদা মাপা গা রে রে গা রে মা গা রে সা। কাফি রাগের মধ্যে আজকের গানটি গাইছি। সন্ধ্যাবেলায় কাফি রাগ সা সা রে রে গা গা মা মা পা নি ধা পা মা মা গা রে রে নি ধা নি পা দা নি সা নি ধা পা মা গা রে সা। বড়ি ক্ষত চৈতন্য মেঘে পাগা রে গা সা রে নি রে সা নি সা ধা সা নি সা ধা নি পা পানি দা মাধা পা রে মানি পাগা রে রে গা রে সা রে গা মা পা রে গা রে সা রে গা মা পা রে গা রে সা রে গা মা পা। বড়ি ক্ষত পাগা রে গা পা গা রে সা রে নি সা সা মা গা রে সা রে নি সা নি দা দা নি ধা সা নি দা পা পা দা পা নি দা পা মা রে মা নি পা গা রে রে গা রে সা রে গা মা পা রে গা রে সা রে গা মা মা পা। বড়ি ক্ষত চৈতন্য মেঘে। এই যে কাফি রাগের মধ্যে বহু বহু গান শুনেছেন আপনারা, বহু বহু গান। এই আজকের যে দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমার একটা বিখ্যাত গান আছে, ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি। ওটাও কাফি রাগের গান। আজ কাফি রাগের গৌরচন্দ্রিকা করছি, ওটাও কাফি রাগের গান। আজ খেলো শ্যাম সঙ্গ হরি, ওইটার থেকেই গানটা এসছে। পিচকারি রঙ ভরি সোহরি আজ খেলো শ্যাম সঙ্গ হরি। পাগারে গরে নিজ নিদ বস নিদ পদ মপ নিদ মগরে রে গ মপ মগরে গ মপ মগরে গ মপ। বড়ি ক্ষত চৈতন্য মেঘে 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 বড়ি ক্ষত চৈতন্য মেঘে
বরিখত চৈতন্য মেঘে আমার ভাগ্যবান কলিযোগী বাসীগণ ওই দয়াল গৌর হরির বদন চন্দ্র একটি মেঘের নেয় সেই মেঘ থেকে বরিশন হলো সেই বরিশনের ধারার ধারা বরিশন ব্ররি ধারার 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 বিরাম নাই রে বিরাম নাই বিরাম নাই রে ওই অবিরত প্রেম ধারার বিরাম নাই রে অবিরত প্রেম ধারার বিরাম নাই রে ভাগ্যবান কলি যুগের বিরাম নাই রে এ যে অফুরন্ত বাড়ি ধারা বিরাম নাই রে ওই হৃদয় চাতক মাতাইতে বিরাম নাই রে আমাদের পাপ তাপ দূর করিতে বিরাম নাই রে পাপ তাপ দূর ওই ত্রিতাপ জ্বালা দূর করিতে বিরাম নাই রে মাগারে মাগারে সারে নিদা দাদা নিদা 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 পাদা বাবা নিদা পাদা বাবা নিদা নিদা বাবা নিদা বাবা নিদা মাগারে সারে নিদা দানে পাদা মাপানি পাগারে দানি পাদা নিদা দানি পাদা নিদা পাদা নিদা ওই হরি 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 বলে নিতাই গৌর হরি বিরাম নাই এ বরিখত বরিখত চৈতন্য চৈতন্য মেঘে বরিখত চৈতন্য মেঘে তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা अमानिनामान कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा जय निताई উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই ভক্ত গৃহাঙ্গনে এই ভক্তের গৃহে আজকের হরিনাম অনুষ্ঠানে এই দোল পূর্ণিমার দিনে আজকের আপনারা অফুরন্ত ভক্তবৃন্দগণ সব জায়গা থেকে আজকের ছুটে ছুটে কীর্তন গান আস্বাদনের জন্য এখানে সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন। আজকের আমাদের বাঙালিদের কাছে আজকের দিনটি বড় গুরুত্বপূর্ণ দিন। কেন? সকল ভারতবর্ষের কাছে এই দিনটিতে একটা মহাপবিত্র দিন, সেটা সম্পূর্ণ ভারতবাসীর কাছে। কারণ আজকের হচ্ছে হিন্দুস্তানিদের হোলি, আর অনেকের ক্ষেত্রে দোল। আমরা বাঙালিরা সবসময় এক ধাপ এগিয়ে থাকি। আমরা হোলিটাও পেয়েছি, আমরা দোলটাও পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভুর জন্মদিনটাও পেয়েছি। এর থেকে আর বড় ভাগ্য আমাদের কি হবে বলুন? গোলক বৈকুণ্ঠ ধাম থেকে প্রেম রাশি রাধা আজ আমাদের এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন ঠিক আজকের দিনেই। যে মহাপ্রভুর জন্য আজকের আমরা এই প্রেম সম্পত্তি লাভ করেছি, তার জন্মদিন মানে আমাদের কাছে একটা বিরাট উৎসব।
রং তো খেলবই, হোলি উৎসব তো করবই, সবই করব, কিন্তু মহাপ্রভু আমার জন্ম নিয়েছেন আজকের দিনে, তার জন্য আমাদের বুকটা গর্বে সব থেকে চওড়া হয়ে উঠবে, ফুলে উঠবে সারা বিশ্ববাসীর মাঝে। এই যে আপনারা হাত তুলতে শিখেছেন, এই যে আপনারা হরে কৃষ্ণ বলতে শিখেছেন, এই যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদনা শিখেছেন, যা কিছু শিখেছেন আমার মহাপ্রভুর থেকে শিখেছেন, আমার নিমাইয়ের জন্য শিখেছেন, নিমাইয়ের জন্য পেয়েছেন। নিমাই তো আর আমি তো ভগবান বলে মনেই করি না, আমি ব্যক্তিগত কথা বলছি। আমার গৌরাঙ্গকে আমি ভগবান বলে মনেই করি না, আমার গৌরাঙ্গকে আমি আমার হৃদয়ের টুকরো বলে, হৃদয়ের ধন বলেই মনে করি, আমার আর কারোরই নয়। কেননা যে প্রেম সম্পত্তি সে দিয়ে গেছে, আমরা কোটি জন্মে এই বাঙালি হয়ে জন্ম নিলেও তার ঋণ কখনো শোধ করতে পারবো না। তিনি তো বহু দিয়েছেন, আমরা কি দিলাম তাকে? আমরা কিছুই দিইনি তাকে। প্রচুর পরিমাণে বদনাম কিন্তু আমরা খুব দিয়েছি, কিন্তু তাকে সেবা করার সৌভাগ্য আমাদের লাভ হয়নি। যে নিমাই লোকের হাতে ধরে পায়ে পড়ে একবার হরিবোল বলো বলে এই রকম হাতে পায়ে ধরে সে অনুনয় বিনয় করেছে, এই নবদ্বীপের লোকেরা, এই বাংলার মানুষরা, আমরা তাকেই বলেছি যে সে নাকি সংসার চালানোর জন্য কীর্তন করে। এই বদনামটা তাকে শুনতে হয়েছে। এটাই তো আমাদের মানুষের স্বভাব। ভালো মানুষকে ভালো বলতে গেলে ভেতরটা বেঁধে যায়। তার সমালোচনা করার জন্য সারাদিন পড়ে থাকবো, তার একটা ভালো কাজের আলোচনার জন্য আমরা কখনো 1 মিনিটও সময় ব্যয় করি না। আপনারা বাঙালি, তারা যখন মহাপ্রভু চলে গেলেন তাকে নিয়ে তখন মাতামাতি যে নিমাই আমাদের জন্য কি করলো। আরে বাবা, বেঁচে থাকতে গেলে তখন তো একটু সম্মান দেবে। তাই তিনি আমাদের বহু কিছু দিয়েছেন, কিন্তু আমরা কিচ্ছু দিতে পারিনি। যেমন একটা ভক্ত ভগবানকে বহু কিছু দেয়, কিন্তু সব কিছু দেওয়ার পরেও কিছু না কিছু খালি থেকে যায়। ভগবান বলছে কি, তোকে সবই দিলাম, আমার চরণে তুই কি দিলি? বলছে, প্রভু তোমার চরণে আর কি দেব? তুমি যা কিছু পবিত্র করে আমায় দিয়েছিলে, আমার নিজেরই কর্মদেশে সেই সকল কিছু অপবিত্র করে ফেলেছি। আমি তো কিছু দিতে পারবো না। তবে হ্যাঁ, যেটা কখনো তোমার চরণ থেকে সরে যাবে না, সেইটাই আজকের জীবনের শেষকালে তোমার চরণে দিতে এসেছি। কি? আমার ভক্তি তোমার চরণে দিতে এসেছি। আমার দেহ, আমার মন, আমার প্রাণ কিছুই আমি তোমার চরণে দিতে পারবো না। কেননা অপারগ আমি, অপদার্থম আমি তোমার চরণ ধরিনি। আমি সবার চরণ ধরেছি, কিন্তু তোমার চরণ ধরিনি। তুমি আমায় সকল কিছু কৃপা করেছো, কিন্তু সেই কৃপা বিম্বুর দিকে আমি তাকিয়েও দেখিনি। তাই আজকের শেষ দিনে তোমার চরণে আর কি দেব বলো? আমার দেওয়ার বলে কিছু নেই। আমি এখানে কি সুন্দর একটি প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবেদন আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, এই অপূর্ব গানটি, যে ভগবানকে আপনারা কি দিলেন, বা আমরা ভক্ত হয়ে ভগবানকে কি দিলাম? কিছুই দিইনি। ভগবানকে শুধু অবহেলা দিয়েছি, ভগবানকে শুধু নিজের সুখের জন্য ব্যবহার করে গেছি, কিন্তু তার চরণে ভক্তি কখনো দিতে পারিনি। আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় ভক্তদেরকে বলছি, ভক্তরা এই যে সামনে যারা বসেছো, আরো একটু এগিয়ে এসো। সামনে পাঁচ কাটা জায়গা পড়ে আছে, সামনে 5 কাটা জায়গা পড়ে আছে, একটু এগিয়ে আসতে হবে। কেননা ভক্তদের ওই পিছনে অনেক নাকি ভক্ত তারা দেখতে পাচ্ছে না। হ্যাঁ বাবা, বক্স দুটো আছে। ও কিন্তু বক্স সরিয়ে দিলে আমার গানও শুনতে পাবেন না। একটু সরে সরে আসো। এবার তোমরা সরাও গিয়ে, কিছু বলবো না। এবার তোমরা গিয়ে সরাও। কোথায় কি আছে, যারা যারা যেখানে যেখানে আছেন সুযোগ পেয়ে গেছেন, এই দিকটায় কিন্তু অনেকটা জায়গা আছে, আপনারা এখানে চলে আসতে পারেন। এই বাঁদিকে অনেকটা জায়গা আছে, বাঁদিকে ডান দিকেও আছে। যারা পিছনে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে, আপনারা এই বাঁদিকটায় চলে আসবেন, অনেক জায়গা আছে এখানে।
আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ করিব নিবেদন। কি বলে করিব নিবেদন? আমি কি বলে করিব নিবেদন? আমি কি বলে তোমার চরণে কি দেব? আমার তো দেওয়ার কিছু নেই। ভগবান বলছে, কি রে, তোকে এত কিছু দিলাম, তোর দেওয়ার কিছু নেই? এত সুন্দর সাজিয়ে গুছিয়ে তোর একটা দেহ দিয়েছি, ওই দেহটাই আমার চরণে দে। একটা মানব দেহের কত দাম! 84 লক্ষ জনি ভ্রমণের মধ্যে যে কটা দেহ আছে, সব থেকে শ্রেষ্ঠ দেহ মানব দেহ। অথচ মানব দেহ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও মানব দেহের মর্যাদা মানবরাই বোঝেনি, মানবরাই বোঝেনি। এই মানুষ যেমন শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ ক্রিয়েশন, এই মানুষই কিন্তু সব থেকে নিকৃষ্ট ক্রিয়েশন। আপনারা ভালো করে একটু বিচার করে ব্যবধান করে দেখবেন যে মানুষের মতো শ্রেষ্ঠ কেউ নাই, মানুষের মতো নিকৃষ্ট কেউ নাই। মানুষ শ্রেষ্ঠ, চাঁদে যন্ত্র পাঠাচ্ছে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে লোকের কথা বলার ব্যবস্থা করছে, নানান ধরনের সাধনার মাধ্যমে নানান ধরনের সুখের ব্যবস্থা করছে, তাই তার দিক দিয়ে সে শ্রেষ্ঠ। আবার সেই মানুষ একজনকে গলা কাটার জন্য ছুরি ব্যবহার করে তার মুণ্ডচ্ছেদন করছে। 100টা মানুষ কি করে মরতে পারে তার জন্য একটা পরমাণু বোমা তৈরি করছে। একসঙ্গে মানুষকে কি করে মেরে ফেলা যায় তার চক্রান্ত করছে। তাহলে মানুষ নিকৃষ্ট নয়? তাহলে মানুষই শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট তার কর্মের দ্বারা। কিন্তু এত সুন্দর সাজিয়ে গুজিয়ে ভগবান দিয়েছেন এই দেহটি, আমরা যদি দেহটাকে তারই চরণে নিবেদন করতে না পারলাম, তাহলে দেহের সার্থকতা কোথায় হলো বাবা? কোথায় হলো সার্থকতা? এই যে বাবারা, মায়েরা, একটা বাবা অফিস যখন ফিরছে, তখন ছেলের জন্য এক ভাণ্ডু মিষ্টি নিয়ে আসছে। মনে মনে ভাবছে, আমার ছেলেটা মিষ্টি খেতে ভালোবাসে, এক ভাণ্ড মিষ্টি নিয়ে যাই। ছেলের জন্য মিষ্টি নিয়ে এলো। ছেলে তো খুব আনন্দিত, বাবা আমার জন্য মিষ্টি নিয়ে এসছে। কিন্তু সেই ছেলেটা সেই মিষ্টির ভাঁড়টা খুলে, কাগজটি খুলে, প্রথম মিষ্টিটা নিজে না খেয়ে যদি সেই মিষ্টিটা বাবার মুখে তুলে দেয়, বাবার বুকটা আনন্দে ভরে যায় যে আমার ছেলে আমার কষ্টটা বুঝেছে, তাই আমার মুখে আগেই তুলে দিয়েছে এই মিষ্টিটি। তাহলে বাবার দেওয়া মিষ্টি যদি বাবার মুখেই ছেলে তুলে দেয়, সেই বাবার যেমন আনন্দ হয়, তেমনি ভগবানের দেওয়া দেহ, ভগবানের দেহ, ভগবানের দেওয়া মন, ভগবানের দেওয়া প্রাণ, এটা যদি আমরা ভগবানের চরণেই নিবেদন করতে পারি, তবেই আমাদের দান শ্রেষ্ঠ হবে, নইলে আমরা নিকৃষ্ট দান করব। তাই কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন, তার কথা বলো। দেহ দিয়ে জন্ম উদ্ধার করার ক্ষমতা তিনি দিয়েছেন, তারই নাম করে এই দেহটাকে সার্থক করো। অসার্থক করে বিনা সার্থকতায় এই দেহটাকে নষ্ট করো না, বৃথা কাটিও না। হ্যাঁ, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় আমি বলে করিব নিবেদন। চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, করো তারে আপনারি ধন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় করিব নিবেদন। এক একটি কথার মানে যদি আপনারা সঠিকভাবে ধরতে পারেন, তাহলে দেখবেন একেবারে জীবন এই সব গানে পূর্ণ হবে।
আমরা আমাদের জীবনটিকে কোনোভাবেই আমরা কিছুতেই কাজে লাগাতে পারছি না।